ইহুদি রাষ্ট্রতে সেখানে যাই কি করছে, কার সাথে পরামর্শ করছে, সেটা সেই জানে, আল্লাহ তাআলা জানে। কিন্তু আমরা দেখেছি, লক্ষ্য করেছি, 15 সালে উনি ফিরে আসার পর থেকেই ওনার মুখ থেকে 16 সাল থেকে এই ইসলামের বিপক্ষে কিছু বিভ্রান্তিমূলক বক্তব্য তার জবান থেকে বের হয়ে আসতেছে। ওই ইসরায়েলের সফরের পর থেকেই তার জবান থেকে বিভ্রান্তিমূলক শব্দ, কথা এবং মাসআলা যাই বলেন, বিভ্রান্তিমূলক বক্তব্য বের হয়ে আসতেছে। এরপরে বাংলাদেশের ওয়াসিফুলের ছেলে উসামা, ও যখন 17 সালে ইসরায়েল সফর করে আসলো, আসার পরেই 18 সালের টঙ্গী ময়দান রক্তাক্ত লাল হয়ে গেল। আবারও তারা সফর করে আসছে। এইবার সফর করে আসার পরে আবারও এই 2024 সালে টঙ্গীর ময়দান রক্তাক্ত লাল হয়ে গেল। এগুলো যে ইহুদিদের ষড়যন্ত্র, তারা যে ইহুদিদের খপ্পরে পড়েছে, এই ব্যাপারে শুধু উলামায়ে কেরাম না, বাংলাদেশের সাধারণ মানুষের আর বুঝতে বাকি নাই। এরা ভারতের দালালি করতেছে, আর ইসরায়েলের দালাল তো আছেই আছে। সম্মানিত উপস্থিতি, ঘুমন্ত মানুষ তারা বলছে, এটাতে সাতপন্থী গুন্ডা বাহিনীরা, তাদের বক্তব্য হলো, আপনারা বিভিন্ন জায়গায় ফেসবুকে দেখতেছেন, তারা বলছে যে কামারপাড়া ব্রিজ পর্যন্ত এই টঙ্গী ময়দানে যারা ছিল তারা তাদেরকে তাড়া করে নিয়ে আসছে, আর সেখানে সংঘর্ষ হয়েছে। অথচ দেখেন, যেই লাশগুলো পাওয়া গেল তা হলো টঙ্গীর ময়দানে পাওয়া গেল, টঙ্গীর মাঠের মধ্যে পাওয়া গেল। শত শত আহত মানুষদেরকে টঙ্গীর মাঠের মধ্যে পাওয়া গেল, মাঠের বাইরে কাউকে আহত অবস্থায় পাওয়া যায়নি। মানে তারা যে এসে মাঠের মধ্যে ঢুকে এই ঘুমন্ত মানুষদের উপর আক্রমণ করেছে, এটার মধ্যে আর কোনো সন্দেহ থাকতে পারে না। এই নিরীহ দিনদার মুত্তাকি মুসলমানদেরকে যারা হত্যা করে, এরা কোনো দাওয়াত তবলিগের লোক হতে পারে না, তবলিগওয়ালারা এই কাজ করতে পারে না। এরা হচ্ছে ওই সাদ বাহিনী, সাদিয়ানি গ্রুপ, গুন্ডা বাহিনী, সন্ত্রাসী, ইহুদিদের দালাল, ভারতের রয়ের এজেন্ট, এরা ছাড়া এই কাজ কেউ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন, একজন ঈমানদার মুমিনকে যারা ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাদের পরিণাম হলো জাহান্নাম, অনন্তকাল তারা জাহান্নামে থাকবে। সম্মানিত উপস্থিতি, আজকে সাদ বাহিনী, এই সন্ত্রাসী বাহিনী নিরীহ মুসলমান মুমিন যারা টঙ্গীর ময়দানে অবস্থান করতেছিল, কেউ জিকিরের মধ্যে ছিল, কেউ তিলাওয়াতের মধ্যে ছিল, কেউ ঘুমের মধ্যে ছিল, এই সমস্ত ঘুমন্ত ব্যক্তিকে যারা হত্যা করলো, এই হত্যাটা ইচ্ছাকৃত হত্যা করেছে, এরা কোনো ভুল করে করেনি। এবং তাদের ষড়যন্ত্র ছিল কমপক্ষে 600 লোককে তারা হত্যা করবে। মুয়াজ বিন নূর রিমান্ডে তার প্রকাশ করেই দিয়েছে, সে 600 লোকের টার্গেট ছিল তারা। এই 600 লোকের মধ্যে মাত্র 4 জনকে শহীদ করছে, বাকি আহত প্রায় 600-র উপরেই করে দিয়েছে তারা। প্রত্যেককেই হত্যা করার লিপ্সায় তারা, এইভাবে লিপ্সা নিয়েই তারা সেখানে গিয়েছে। অতএব ইচ্ছাকৃত হত্যা, তারা তাদের মধ্যে যে ঈমান নাই, ঈমানদারকে হত্যা করা যারা হালাল মনে করে, একটা হারাম কাজকে হালাল মনে করলে তার ঈমান থাকে না। সুতরাং সাতপন্থী যারাই টঙ্গীর ময়দানে যেই এলাকার থেকেই হোক, সেটা ভেড়ামারা হোক, কুষ্টিয়া হোক, সারা বাংলাদেশের আনাচে কানাচের থেকে যেখান থেকে ওদের শত শত হাজার হাজার সাতপন্থীরা টঙ্গীর ময়দানে গেছে নিরীহ মানুষগুলোকে হত্যা করার জন্যে, অতএব এই কারণেই তাদের কারোর মধ্যে ঈমান নাই। এই জন্য তাদের শাস্তি যে চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী শাস্তি জাহান্নাম, এটা তো কাফেরদের হওয়ার দরকার, এবং কাফেরদের ব্যাপারে আছে। আর এখন তাদের ব্যাপারে আয়াত কার্যকর হয়ে গেছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা এই গুন্ডা বাহিনীকে, এই খুনি বাহিনীর কারণে আমরা আতঙ্কিত। এখন আমরা নিরীহ যারা আতঙ্কিত, না জানি আমাদের এলাকায় কোন মসজিদের মধ্যে এসে তারা আবার এই হত্যাকাণ্ড শুরু করে দেয়।
এই জন্য আমরা চাই এই ভেড়ামারা থানা সহ কুষ্টিয়া জেলার মার্কাজ সহ কোনো একটা মসজিদে যেন তারা ঢুকতে না পারে। যদি কোনো কায়দায় ঢুকে পড়ে, আপনাদের জানা আমাদের জানা জ্ঞাত অনুসারে যদি কেউ ঢুকে পড়ে, আমরা শুধু একটা আওয়াজ মসজিদে দিয়ে দেব যে খুনি খুনি খুনি। খুনিরা কোনোদিন মসজিদে এই দাওয়াতের কাজ করতে পারে না। খুনিরা খুন খারাপই করবে। অতএব ওদের যে কাজ, সেই কাজ তারা করবে। দাওয়াতের কাজ করার অধিকার তারা হারিয়ে ফেলেছে। মানুষ হত্যা করে, নিরীহ মুসলমানদেরকে হত্যা করে আবার মসজিদে মসজিদে এসে দাওয়াত করবে, আর লোকজন জড়ো করে পিকনিক করবে, খাসি কাটবে। এই পিকনিক করার সুযোগ তাদেরকে ভেড়ামারা থানায় কোনো মসজিদে দেওয়া হবে না।